আসসালামু আলাইকুম সবাইকে। আমি শর্মি। আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং পরিষ্কার একটি শহরে, রাজশাহী বাণিজ্য মেলায়। প্রতি বছরই এই মেলায় দেশি এবং বিদেশি অসংখ্য পণ্য, খাবার এবং দারুণ দারুণ সব অফার থাকে। তো চলো আজকে ঘুরে দেখি এখানে কি কি অফার আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এখন আমি, ভাইয়া আর আমার ছোট্ট পরীটা আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি এবং রাস্তা দিয়ে হাঁটছি। আমরা বিকালের দিকে বের হয়েছিলাম বাসা থেকে, তো এখন রাস্তার মধ্যে আছি। তখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়েছে, যার কারণে আকাশটাও খুব সুন্দর লাগছিল। এশা বুড়ি তো খুব খুশি, খুব আনন্দে আছে। এইমাত্র আমরা মেলার গেটে চলে এসেছি। কত ভিড়, কত মানুষ ছিল বন্ধুরা, দেখতেই পাচ্ছ। চারপাশে রঙিন রংবাহারি সব লাইটিং আর মানুষের কোলাহল, একটা উৎসব মুখর পরিবেশ। এখানে ঢুকলেই কেমন যেন একটা আলাদা ফিল আসে, তাই না? মনে হয় ছোটোখাটো কোনো জমকালো শহরে আমরা ঢুকে পড়েছি। ছোট বাচ্চারা এরকম মেলায় আসলে অনেক খুশি হয়ে যায়। আমার এশা পাখি তো অনেক খুশি, ও অনেক নাচতেছিল আর খেলতেছিল, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমরা ঢুকে পড়েছি স্টলগুলোর ভিতরে। এখানে তোমরা পাবা কাপড়, জুতা, কসমেটিক্স, ফার্নিচার, ইলেকট্রনিক্স সব কিছু। বিশেষ করে এখানকার কালেকশনগুলো অনেক সুন্দর। বিশেষ করে রান্নাঘরের অনেক আইটেম এখানে পাওয়া যায়, ক্রোকারিজ আইটেমগুলো পাওয়া যায়। তারপর ঘর সাজানোর অনেক কিছু এখানে পাওয়া যায়। ঘুরে ঘুরে দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবা। বিশেষ করে মেয়েদের সাজগোজ, কসমেটিক্সের জিনিসগুলো, এগুলোও অনেক সস্তায় এবং ব্র্যান্ডের পাওয়া যায়। অনেক স্টলে ডিসকাউন্টও চলছে, যেটা শপিং করার জন্য একদম পারফেক্ট সময়। বাণিজ্য মেলায় খাবারের আইটেমেরও অনেক দোকান ছিল, কিন্তু আমি সময় স্বল্পতার কারণে যেতে পারিনি। এখানে সব কিছু আছে, ফুচকা, চটপটি, কাবাব, তারপরে অনেক আচারের আইটেম, তারপর হচ্ছে স্ন্যাক্স আইটেম, সব কিছুই এখানে পাওয়া যায়। শুধু কেনাকাটা নয়, এখানে বিভিন্ন ধরনের খেলা, তারপর রাইড, গেমস, ছোট বাচ্চাদের জন্য হচ্ছে অনেক ধরনের খেলার আইটেম, ঘোড়ার উপর উঠানো, তারপর হচ্ছে আপনার নাগরদোলা, সবই এখানে আছে। এখানে কিচেন আইটেম অনেক সুন্দর সুন্দর আছে, সব কিছুই অ্যাভেলেবেল এবং কম দামে পাওয়া যায়। তারপর এখানে হচ্ছে আপনার ওয়ালে লাগানো স্টিকারগুলো পাওয়া যাচ্ছে, এগুলোও খুব কম দামে, সম্ভবত 50 টাকা বা 30 টাকা এরকম করে। আর অনেক ধরনের পাপোশও ছিল এখানে, অনেক কালারের, বিভিন্ন দামের। বেছে বেছে নিতে হবে, তাহলে ভালো পাওয়া যাবে আমার মনে হয়। এখানে মেয়েদের অসংখ্য ধরনের হচ্ছে ব্যান্ড, তারপর প্রসাধনী সামগ্রী, এগুলো পাওয়া যাচ্ছে। মেয়েদের হচ্ছে গয়নাগাটি, এগুলো সব কিছু পাওয়া যাচ্ছে। রং বেরঙের চুড়ি, নানান ধরনের কসমেটিক্স, মেয়েদের প্রসাধনী, সব কিছুই এখানে অনন্য রকম করে সাজানো রয়েছে।
বন্ধুরা, এখানে খেলার অনেক আইটেম রয়েছে। এখানে দেখো নাগরদোলা, এটা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য ট্রেন জার্নি। আমার ময়নাও এখানে উঠেছিল। মেলা থেকে আমরা গিয়েছিলাম বিখ্যাত আইবাদে। সেখানে যেতেই মানুষের উপচে পড়া ভিড় দেখতে পেলাম। পদ্মা পাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে অনেক দর্শনার্থী ভিড় জমায়। আমিও হেঁটে হেঁটে কাঙ্ক্ষিত জায়গায় যাচ্ছিলাম। আর দেখো বন্ধুরা, মানুষের কত ভিড়! এখানে অনেক মানুষ ছিল। শান্ত পদ্মা নদী সন্ধ্যার সময় দেখতে অনেক ভালো লাগে, একদম চোখ জুড়িয়ে যায়। যদিও আমি প্রথমবার গিয়েছিলাম এখানে। নদীর পানি এখন শুকিয়ে গেছে, চর পড়ে গেছে, দেখতে অসাধারণ লাগছিল। আর দূরের যে লাইটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ভারতের। এখান থেকে ভারতের মুর্শিদাবাদ সীমান্ত কাছে হয়। এটাই ছিল আজকে আমার সারাদিনের ঘোরাঘুরি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবে না আর সাবস্ক্রাইব করবে।